শেষ 90 মিনিট আমরা কথাটা বলছি না, ব্যাপারটা তো এইরকমই যে একটা ছোট্ট পোস্ট ডোনাল্ড ট্রাম্পের এবং তাতে লেখা টিউসডে 8 PM। কি হতে চলেছে, কি হবে আমরা কেউই জানতাম না, কিন্তু আজ সকালে আমরা দেখলাম যে ইউএসএ কে হারিয়ে কিভাবে এলো ইসলামের বিজয়। শেষ 90 মিনিট কি কি হলো আমরা এক এক করে যদি আলোচনা করি। শুভাশিস, দেখুন, আমার প্রথম জিনিসটা যেটা সেটা হচ্ছে একটা মিথ্যে ন্যারেটিভকে রটানোর চেষ্টা করা হচ্ছিল এবং খুব যত্ন সহকারে রটানোর চেষ্টা করা হচ্ছিল যে শেষ কিছু সময়ের মধ্যে আমেরিকা বোধহয় সাংঘাতিক কিছু একটা ঘটাতে চলেছে, এই করতে চলেছে, সেই করতে চলেছে। আমি যতগুলো টিভি চ্যানেলে গতকাল গিয়েছি আমি সবাইকে ওপেনলি স্ট্রেট একটা কথা বলেছি, আমেরিকার ক্ষমতা নেই কিছু করার, ক্ষমতা নেই আমেরিকার ইরানের ভিতরে ঢুকে কোন রকম কিছু করার এট দিস পয়েন্ট অফ টাইম। আমি আবারও রিপিট করছি, যদি যদি কেউ ভেবে থাকে আমেরিকা দয়া করেছে, সে বোঝে না আন্তর্জাতিক সম্পর্ক। আমি পরিষ্কার বলছি, ইরানে ঢুকে কিছু করার ক্ষমতা ছিল না আমেরিকা। আমেরিকা যেভাবে পলিটিক্যালি, আমেরিকা যেভাবে রিজনালি, আমেরিকা যেভাবে কন্টেন্ট ওয়াইজ লস করেছে, সেই লসটাকে আমেরিকা কোনোভাবেই ভরপাই করতে পারছে না বলেই এই পিস স্টকের ন্যারেটিভটা এখন স্টার্ট করেছে। আমেরিকা নিউক্লিয়ার অ্যাটাক করলে আমেরিকা হোয়াইট ওয়াশড হয়ে যেত ডিপ্লোম্যাটিক এন্টায়ার পোডিয়াম থেকে। সবাই ওয়েট করছিল এটার জন্য যে আমেরিকা কি করে। আমি বলছি আমেরিকা কিচ্ছু করবে না, এটা গোটা ডিপ্লোম্যাটিক অর্গানাইজেশন গুলো জানতো। তার কারণ ইরান আমেরিকাকে যে লস গুলো এনে দিয়েছে। 10 করে একটু পয়েন্ট ভিত্তিক আলোচনা করি যে ব্রেকিং নিউজ গুলো আজকে সকালে সবার আগে এসেছে। এক নম্বর হচ্ছে আমেরিকার প্রতিশ্রুতি, ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসন বা সামরিক হামলা চালানো হবে না। এর নেপথ্যের কারণটা কি? না না, এই 10টা পয়েন্ট ইরান আমেরিকার সামনে ফেলেছে অ্যাজ এ নেগোসিয়েশন পয়েন্টার, এবং এটা আমেরিকার কোনো বক্তব্য নয়, এটা ইরান আমেরিকাকে 5টা পয়েন্টার দিয়েছিল আজ থেকে 7 দিন আগে। আজকে 10টা পয়েন্টার দিয়েছে, তার মধ্যে গত 5টা পয়েন্টার আছে, তার সাথে আরো 5টা পয়েন্টার অ্যাড করেছে। তার মধ্যে প্রথম পয়েন্টার সেটা যেটা আপনি পড়লেন। হ্যাঁ, এই বললাম তো, ইরান থেকে চাওয়া হয়েছিল, চাওয়া হয়েছে না, এটা প্লেস করা হয়েছে। এটাই ইসলামাবাদের ডিসকাশন পয়েন্টার্স। এই পয়েন্টারের উপরেই ইসলামাবাদ ডিসকাস করা শুরু করবে। এবার আমার কাছে প্রশ্ন হলো খুব সহজ, সেটা হলো যে কোনোভাবে কিছু কারণে ইরানের উপর থেকে সিজফায়ার করতে হবে আমেরিকাকে। আমেরিকা তো এই যুদ্ধ জিতে গেছে, আমেরিকা তো এই যুদ্ধ দারুণ ভাবে কিছু একটা করেছে। তো তাহলে আমেরিকাকে কেন সিজফায়ার করতে বাধ্য করতে পারছে ইরান? আমার কাছে প্রথম প্রশ্নবোধক চিহ্ন তো সেখানে। তার মানে ইরান জানে যে আমেরিকা সেই জায়গায় দাঁড়িয়ে আছে যে আমেরিকাকে যদি কমপ্লিট সিজফায়ারের কথা প্রেশার করা হয়, আমেরিকা সেটা নিতে বাধ্য। আমি পরের পয়েন্টটা বলুন। হ্যালো, পরের পয়েন্টটা হচ্ছে হরমুজ প্রণালী, যেটাকে নিয়ে সব থেকে বেশি আমরা দেখেছি যে এই যুদ্ধে সব থেকে যেটাকে সামনে রাখা হয়েছিল, সেই হরমুজ প্রণালী কি সিদ্ধান্ত হলো শেষ পর্যন্ত? হরমুজ প্রণালী সর্বত্রভাবে দুটো দেশের মিউচুয়াল ডিসকাশনের মধ্যে অপারেটিভ হয়। একটা হচ্ছে ইরান, অন্যটা হচ্ছে ওমান। এই ইরান এবং ওমান এই দুটো দেশেই এক জায়গায় অ্যালাইনমেন্ট ছিল, তারা একটা মাইন সাজিয়ে রেখেছিল, রুট বানিয়ে রেখেছিল যেখান থেকে কোনো জাহাজ পাস করতে পারছিল না উইদাউট ইরানস পারমিশন। এবং হরমুজ প্রণালী যখন ট্রাম্প বলেছিল, প্রথম ট্রাম্পের ন্যারেটিভ ছিল যে আমি হরমুজ প্রণালী দিয়ে কাউকে সিকিউরিটি দিয়ে যদি নিয়ে যেতে হয় আমি নিয়ে যাব, কিচ্ছু করতে পারেনি, কোনো সিকিউরিটি দিতে পারেনি। এবং পরবর্তীকালে নিজের জাহাজ নিজে পাস করাতে পারেনি, ইসরায়েলের জাহাজ পাস করাতে পারেনি, আমেরিকার নাক কেটে একদম মাটিতে ফেলে দিয়েছে ইরান। শুধুমাত্র ইরান যাদের যাদের জাহাজ চেয়েছিল যাক, শুধু সেই জাহাজগুলোকে ইরান অ্যালাউ করেছে, এবং দ্যাট ইজ হোয়াট দে হ্যাভ ডান। এবং সেটাই করেছে, সেটাই চেয়েছিল, সেটাই করেছে। এবং সেটা প্রমাণ করছে যে হরমুজ প্রণালী ইরান এবং ওমান বাদ দিয়ে কারুর কোনো রেসপন্সিবিলিটি নেই তার অপারেশনসে। এবং সেটাই যেন আমেরিকা বাধ্য হয়ে স্বীকার করে, সেই জায়গাটাই করে দিচ্ছে এই দ্বিতীয় পয়েন্টটি। একদম, আমরা এই পয়েন্টগুলো নিয়ে অবশ্যই আসবো, আলোচনা করব। তবে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম শুভাশিস, যে শেষ 90 মিনিটে কি এমন ঘটে গেল যে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এই যে টিউসডে 8 PM টাইম দেবার পরেও, এত কিছু বিশ্বে ঘটে যাবার পরেও শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হলো। আমি এখানে একটা বিষয় আপনার কাছ থেকে জানবো, সেটা হচ্ছে কোথাও গিয়ে কি ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেনি যে ইরানকে যদি অ্যাটাক করতে যাই
তাহলে রাশিয়া এবং চায়না এই দুটো শক্তিধর দেশ রয়েছে, তারা ছেড়ে কথা বলবে না? কোথাও গিয়ে কি ডোনাল্ড ইরান ট্রাম্পের এটা বুঝতে ভুল হয়েছিল? না 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 না, ইরানকে ও অ্যাটাক করতোই না, এটাই আমি আপনাকে বলছি। ও ভেবেছিল ইরান এই বক্তব্যগুলো শুনে নিজের তরফ থেকে একটা বক্তব্য দেবে। ইরান কোনো বক্তব্য দেয়নি, ইরান চুপ করেছিল, ইরান কিচ্ছু বলেনি, ইরান একদম ডেড সাইলেন্স ছিল। কেন? কারণ ইরান আমেরিকাকে পরিষ্কার বলেছিল যে আমেরিকা যদি কিছু চায় আমেরিকা সেটা যেন বলে। আমেরিকা বলেছে যে আমি আপনাকে অ্যাটাক করবো, অমুক করবো, তোমাকে। ইরান কোনো রিপ্লাই করেনি। ইরান এক একবারের জন্যও বলেনি যে আপনি আমাকে এটা মানলে আমি সেটা করবো, আমি ওটা করবো, কিচ্ছু বলেনি। ইরান ইরানের স্ট্যান্ড থেকে যা যা করা উচিত ছিল সেগুলো ইরান করেছে। কারণ ইরান জানতো আমেরিকা এই ধরনের কিচ্ছু করবে না, এটা নেগেটিভ ওয়ার। আমেরিকা চাইছিল ইরান কিছু বলুক, আমেরিকা চাইছিল ইরান বলুক আমি ওয়াশিংটনে আক্রমণ করব, আমেরিকা চাইছিল ইরান বলুক যে আমি আরো ডিভাস্টেটিং কিছু একটা করবো। করেনি। হিউম্যান লেয়ার তৈরি করেছিল বিভিন্ন ইলেকট্রিক জোনের কাছে। কেন করেছিল? কারণটা এনার্জি হাব গুলোতে যদি ওরা অ্যাটাক করতো এবং তাতে সাধারণ মানুষ মারা যেত, তাহলে আমেরিকা আজকের ডেটে দাঁড়িয়ে গোটা পৃথিবীর পাশে কালিমা লিপ্ত হয়ে যেত। আমেরিকাকে আবার হারালো এই হিউম্যান ডিপ্লোমেসি ইউজ করে। ইরানের সাধারণ মানুষ ইরানের রেজিমের সাথে নেই যে ন্যারেটিভটা তৈরি করেছিল। তাহলে কালকে রাত্রে গিয়ে যারা ইরানের এনার্জি হাব গুলোকে প্রোটেক্ট করছিল হিউম্যান চেইন তৈরি করে, তারা কারা? তারা কারা যাদেরকে সামনে রেখে ইরান লড়াইটা সাজালো? সুতরাং আমি প্রথম দিন থেকে আজ অব্দি যেটা বলছি সেটা হচ্ছে ইরানের নিজস্ব প্রবলেম হচ্ছে এই রেজিম চেঞ্জ। এটা আমেরিকার কিচ্ছু করার নেই। আমেরিকার কোনো দাদাগিরি ইরান মানেনি, মানবে না। এবং এটা প্রমাণ করে দিল আমেরিকা এত নোংরা, এত বাজে, এত কুৎসিত ভাবে এই যুদ্ধটা হেরেছে, যেটা আমেরিকার ইতিহাসে সত্যিটা দেখা হলে সবাই জানতে পারবে। ঠিক। তাহলে কোথাও কি এই যে শেষ মুহূর্তটা, অর্থাৎ আজকে যখন ভোর 5টা, ঠিক তার আগের মুহূর্তগুলো যখন পাকিস্তান একটা মধ্যস্থতাকারীর ভূমিকা নিচ্ছে, আসিম মুনির তিনি আলোচনার পথে এগোচ্ছেন, পাকিস্তান আলোচনার পথে যাচ্ছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক আমি একটু জায়গাগুলো ধরে ধরে যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ তিনি ফোনে কথা বলা শুরু করলেন, ফোনে তিনি পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলেন এবং তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প একদিকে রয়েছেন, তারপরে রয়েছেন রুবিও, এবং তারা সবাই মিলে এই যে আলোচনাটা হচ্ছে, যে কোথাও গিয়ে এবার ইরানের ওপর এই যে 8 PM এই জায়গাটা 6:32 তখনও এই আলোচনাটা কিন্তু জারি রয়েছে। না 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 না, একদম মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা আমি আপনাকে বলছি। তাহলে কি পাকিস্তান মিথ্যের পথে হেঁটে পুরো খিটটা খেয়ে গেল? পাকিস্তান কেউ না, পাকিস্তান কেউ না, পাকিস্তান গলায় সাপ গিলে ফেলেছে এবার। আপনি বোঝার চেষ্টা করুন জিনিসটা। পাকিস্তান বলছে মধ্যস্থতাকারী, কারেক্ট? পাকিস্তান কার কার সাথে মধ্যস্থতা করছে এবং কে কে পাকিস্তানকে সহযোগিতা করছে? ওই কলে ইরানের রিপ্রেজেন্টেটিভ কে ছিল? কে ছিল ইরানের রিপ্রেজেন্টেটিভ? কোনো মেনশন আছে? নেই।